বিরল রোগে আক্রান্ত শিশু মুক্তামণিকে শনিবার প্রথম অপারেশন করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক। তারা আরও জানান, কমপক্ষে 6 থেকে 7টি অপারেশন লাগবে। ডান হাত রেখে মুক্তামণিকে ভালো করে তোলাই তাদের প্রথম উদ্দেশ্য বলে জানান ডাক্তার সামন্তলাল সেন। এদিকে শিশু তোফা ও তহুরার অবস্থার উন্নতি হলেও এখনও ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। বিরল রোগে আক্রান্ত শিশু মুক্তামণিকে সাতক্ষীরা থেকে 2 সপ্তাহ আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আগের থেকে মুক্তামণি কিছুটা ভালোর দিকে। চিকিৎসক জানান, প্রধানমন্ত্রীর পরামর্শে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মুক্তামণির চিকিৎসার বিষয়ে যোগাযোগ করা হয়। তারা মুক্তামণির অসুখটি ভালো হওয়ার মতো নয় বলে জানিয়েছেন বলে জানান সামন্তলাল সেন। ভালো করতে পারবে না, অপারেশনও করা যাবে না, এবং তারা বলে যে আমরা রোগীটা পাঠালে ডায়াগনোসিস এবং পরবর্তী চিকিৎসা কি হবে সেইটা আমরা প্ল্যান করতে পারি। তবে ঝুঁকিপূর্ণ হলেও সতর্কতার সাথে মুক্তামণির সার্জারির সিদ্ধান্ত নেয় চিকিৎসক বোর্ড। এই শনিবার আমরা প্রথম অপারেশনে যাব এবং আমাদের প্রথম টার্গেট হলো টিস্যু ডায়াগনোসিসটা এস্টাবলিশ করা। তো এইটা আমরা এস্টাবলিশ করতে পারলে তারপরে পর্যায়ক্রমে আমরা পুরো ডিজিজটাকে আমরা অপারেশনের মধ্যে সরিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা ওর হাতটাও প্রিজার্ভ করতে পারবো যাতে ওর জীবনটাও রক্ষা পাবে। ডাক্তারদের সিদ্ধান্তের সঙ্গে একমত মুক্তামণির মাও। এদিকে শিশু তোফা ও তহুরার অবস্থা ধীরে ধীরে উন্নত হচ্ছে বলে জানান চিকিৎসক। বাচ্চা দুটো ভালো আছে। বাচ্চা দুটো হলো আমরা গতকালকে মুখে খাবার দিয়েছি, মায়ের বুকের দুধ দিয়ে শুরু করেছিলাম, ওরা বুকের দুধ ভালো মতোই খেয়েছে, এখন পারিবারিক খাবারও শুরু হয়েছে, অবস্থার উন্নতি হচ্ছে। তবে আমরা এখনো বলবো যে আসলে ঝুঁকি মুক্ত নয়। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে শিশুদের আরো কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। জিয়া খান, বাংলা ভিশন।